নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। কারণ আজকে লখনৌর আরেকটা নতুন সকাল, নতুন দিন। তো এখন আমরা রেডি হয়ে গেছি সকালবেলা। তো রেডি হয়ে এখন আমরা বেরোবো। একটা গাড়িকে বলা হয়েছে, সে আসবে। এসে আমাদেরকে এখানকার সমস্ত যে জিনিস জায়গাগুলো দেখার, সেই সমস্ত জায়গায় নিয়ে যাবে। তো আমাদের যেহেতু আজকে এই দিনটাই একমাত্র সময়, কালকে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তাই যতটা আজকে সম্ভব আমরা ঘুরে দেখে নেব। আর কালকে আমাদের বেনারস থেকে আসতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা কালকে আর কোনো জায়গা ভিজিট করতে পারিনি। তো এখন আমরা বেরোবো, তোমরাও আমার সঙ্গে চলো। আর তোমাদেরকেও দেখাবো যে লখনৌ শহরটা কেমন। তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। হোটেল থেকে আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরিয়েছি। কারণ রাস্তায় যখন যাব, সব জায়গাগুলো ভিজিট করব, তখন আর খাবার ব্রেকফাস্টটা ঝামেলাটা যদি রাখি খানিকটা সময় নষ্ট হবে। তো আমরা সকাল সকাল ওই জন্যই রেডি হয়ে নিয়েছি যে ড্রাইভার যে টাইম দিয়েছে তার মধ্যেই বেরোবো বলে। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে রেডি হয়ে এখন আয়নায় দেখছে নিজেকে কেমন লাগছে। তো ওদিকে মাও রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে মাও বেরোচ্ছে, আমরাও এক এক করে সবাই একসাথেই বেরোচ্ছি। তো বেশ রোদ বাইরে। তো কিছু করার নেই, কারণ এতগুলো জায়গা ঘুরতে গেলে একটু দিনের বেলা না বেরোলে হবে না। তো সেই কারণে আমরা বেরোচ্ছি। অভি দরজা লক করে দিল। করে এবার আমি আর অভি, দেখো না, আনফর্চুনেট আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে আমাদের। আমরা ভেবেচিন্তে করিনি, কিন্তু দেখছি এখন বেশ ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা। তো সবাই মিলে এখন এখানে ওয়েট করছি। কারণ বাইরে তখনও গাড়ি আসেনি বলে, রোদ্রে বেরোবো না বলে একটু এখানে বসে ওয়েট করছি। তো এদিকে আমাদের গাড়িও এসে গেছে এর মধ্যেই। আমরা গাড়িতে এবার সবাই মিলে পরপর এক এক করে উঠে যাব। উঠে এবার আমরা লখনৌ শহরটাকে ঘুরে দেখব। তো ওই মা উঠছে, মেয়ে উঠলো, এবার আমিও উঠবো। তো আমরা এখন গাড়িতে করে এবার লখনৌ শহরের সমস্ত যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেগুলো দেখার জন্য ড্রাইভারকে বলে দিলাম যে সেই সেই জায়গাগুলো নিয়ে চলুন। তো উনিও সেই সমস্ত জায়গাগুলোই এক এক করে আমাদেরকে নিয়ে গিয়ে দেখাবেন বললেন, কোনগুলো আগে পরে। তো রাস্তায় খুব একটা যে যানজট আছে তা না। তো কিন্তু প্রচণ্ড রোদ। এত রোদ যে মানে গাড়িতে বোঝা যাচ্ছে না এসি চলছে বলে, কিন্তু বাইরে নামলে বেশ গরম লাগছে। তো কিছু করার নেই, ঘুরতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম রুমি গেট। আমরা ইমামবাড়ার ওখানে অনেক গাইড ছিল, তারা একটা টোটো নিতে বললো এই টোটোতে করে ইমামবাড়ার আশেপাশে সমস্ত জায়গাগুলো দেখাবে। তো ওখান থেকে যে যে টোটোটা নিয়েছি সেটাতে করে ওই রুমি গেটের কাছে এলাম। তো রুমি গেটটা দেখতে খুব সুন্দর, একদম হাড়ের ডিজাইনের মতন। তো এবার আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ক্লক টাওয়ার। এটা ব্রিটিশদের তৈরি করা ক্লক টাওয়ার। তো ক্লক টাওয়ার দেখার পরে আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে আরেকটা জায়গা দেখানোর জন্য। যে দুটো জায়গা দেখলাম সত্যিই অসাধারণ। রুমি গেটটা তো অসাধারণ লাগলো, পুরো একটা হাড়ের ডিজাইনের মতন ডিজাইনটা। এবার যেখানে নিয়ে এলো এটা হচ্ছে সাতখান্ডা। এটারও একটা কাহিনী বলল, সে কাহিনীটাও শুনলাম। এবার যেটা নিয়ে এসছে এটা কি দরগা বলেছিল একটা। এখানে নাকি ওয়েলকাম করে সমস্ত মানুষজন এলে, ব্রিটিশ আগের আমলে, ব্রিটিশদের আমলে বা রাজরাজাদের আমলে, এরকমই বলল। আর হচ্ছে এইগুলোও সমস্ত দেখালো। এটা কিন্তু ওই রুমি গেটটারই সামনের দিকটা। এদিকটা তিনতলা, সামনের দিকটা একতলার মতন। আর এটা হচ্ছে বড় ইমামবাড়া। এটা অসাধারণ জায়গা, চারিদিকে গাছগাছাড়া দিয়ে ভরানো, আর এত সুন্দর মেনটেনেন্স, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটা খুবই সুন্দর। তো আমরা এখন ইমামবাড়ার ভিতরে ঢুকেছি। তো
ঢুকে সামনের যে গ্রাউন্ডটা সেখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। তো গিয়ে তারপরে চারিদিকে কত বকনভেলিয়ার গাছ, কত ফুল আর সমস্ত সুন্দরভাবে সাজানো। তো এখান থেকে হেঁটে হেঁটে বেশ খানিকটা যেতে হয়। তো আমরা তাই জন্য চারিদিক দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি। এলাকাটা অনেক বড়, তো সেই অতটা হেঁটে হেঁটে গিয়ে ভিতরে তারপরে জুতো জমা রেখে তারপরে ভিতরে ঢুকতে হয়। কিন্তু ভিতরে ছবি তোলা অ্যালাউ ছিল না বলে আমরা সেরকমভাবে কোনো ছবি তুলতে পারিনি। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এই দেখো, এটাও আরেকটা জায়গা। তারপরে এখানে বাইরে বেরিয়ে আসার পরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, টোটো ছেড়ে দিয়ে। এবার ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করা হলো আর কি কি জায়গা আছে। তো উনি বললেন যে আরও কয়েকটা জায়গা, বেশ কয়েকটা আছে যেগুলো গাড়ির মধ্যে দিয়েও দেখতে দেখতে যাওয়া যাবে, না নামলেও চলবে। তো সেই সাইট সিনগুলোও আমরা দেখলাম। তারপরে দেখে আমরা এবার বলল যে সামনেই নাকি একটা সায়েন্স সিটির মতন কি পার্ক আছে, সেখানে নিয়ে যাবে। এমনিতেও এখানে চারপাশে অনেক পার্ক আছে, কিন্তু এত রোদের কারণে এই পার্কগুলোতে এত রোদের জন্য আমরা সেই পার্কগুলোতে যেতে পারিনি। বিকালবেলা হলে যেতে পারতাম। এই একটা সেতুর উপর দিয়ে যাচ্ছি, এই সিনারিটাও খুব সুন্দর। তো গাড়ির মধ্যে দিয়ে এগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো তারপরে আমাদেরকে যেখানে নিয়ে যাবে বলল, সেই এখানে দেখো একটা ইন্টারন্যাশনাল ইন্টার কলেজ রয়েছে। কলেজটাও কি সুন্দর, যেরকম ইমামবাড়ার ডিজাইনটা ঠিক ওরকম ডিজাইনের মতন করেই দেখলাম কলেজটা বানানো। অনেক ইংলিশ মিডিয়াম স্কুলও দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখন এসে পৌঁছেছি এই সায়েন্স সিটি কি বিজ্ঞান, ওনারা কি বলল, বিজ্ঞান প্ল্যানেট না মঞ্চ এরম কি একটা বলল। তো সেখানে আমরা এসেছি। এর ভিতরে সমস্ত সায়েন্সের জিনিসপত্র রয়েছে। মেয়ের খুব ভালো লেগেছে। এখানে টিকিট করে আমরা ঢুকলাম। তো চারিদিকটা, এটাও বিশাল বড় বোটানিক্যাল গার্ডেনের মতন, চারিদিকে গাছপালা দিয়ে ভরা আর সায়েন্সের সমস্ত জিনিসপত্র দেওয়া। মেয়ের খুব ভালো লেগেছে। মেয়ে বলছে এখানে আমি অনেকক্ষণ থাকবো। কিন্তু এই জায়গাটাও যেহেতু খোলা জায়গা, সেই জন্য এখানে রোদ থাকলেও কম আছে, কিন্তু চারিদিকে গাছপালা, চারিদিকে অনেক বিজ্ঞানীদের মূর্তি দেখলাম। এখানকার পরিবেশটাই সম্পূর্ণ অন্যরকম, খুব ভালো লাগলো আর খুব শান্তশিষ্ট পরিবেশ। আমরা গাছের ছাওয়ায় বেশ খানিকক্ষণ বসেও ছিলাম। আইসক্রিম বিক্রি হচ্ছে দেখে এখানে আইসক্রিম কিনে আমরা সবাই মিলে বসে বসে খানিকক্ষণ ধরে খেলাম। আর মেয়ে এখানে সমস্ত এই বিজ্ঞানের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বেশ মজা পেলো নাড়াচাড়া করে। তো ও তো আসতেই চাইছিল না। আর চারিদিকে পার্কও আছে, সেই পার্কের মধ্যেও আমরা সবাই মিলে গিয়ে একটু ছবি তুললাম। এই সমস্ত করে এই জায়গাটা বেশ খানিকক্ষণ ধরেই আমরা কাটালাম আর খুব এনজয় করলাম। এবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, একটু কিছু খাওয়া দাওয়া করব লাঞ্চ করার জন্য। তো আমরা বললাম একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে আসতে। তো ড্রাইভার দাদা আমাদের ওই যতটা পারলাম তোমাদের সাথে লখনৌ শহরটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।